অনেকে আসলে কি ইন্টারনেট বা কম্পিউটারের বেসিকটা জানি, বাট এগুলো আমরা অনেকে ঠিক মতো করতে পারি না। যেমন যে গুগল ড্রাইভে অন্যজনের সাথে যেমন কোনো কিছু শেয়ার করতে চাইলে যদি ফেসবুকে দিই ওটা অরিজিনাল রেশিও পাওয়া যায় না, ফার্স্ট কথা এটা। আবার যদি আপনি বেশি বড় ফাইলও দেওয়া যায় না, এই দুইটা অনেক সমস্যার সমাধান, অনেক সমস্যাই থাকে। তো আমরা করব কি, বেশি কিছু না, গুগল ড্রাইভে দিলে এটার অরিজিনাল ফাইল পাওয়া যায়, অরিজিনাল ইও হয়, ঠিক আছে। তো আপনাদের এখানে আমি আজকে দেখাবো যে গুগল ড্রাইভে করে কিভাবে, মানে গুগল ড্রাইভটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে অন্যের সাথে ফাইল শেয়ার করা বা লিংক শেয়ার করা, এগুলো আমরা আজকে দেখাবো। তো প্রথমে আমরা যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে যাওয়ার জন্য আমরা প্রথমে এই যে ক্রোমে একটা ট্যাব নিব। ক্রোমের ট্যাব নিলে আমরা এখানে পাশে দেখতে পারবো কি বলে 3.6.9 যেটি হোক। তো এখানে যাওয়ার পরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আছে আমার ড্রাইভটা, আমার প্রথমেই আছে। তো এখানে আমি ড্রাইভের উপর ক্লিক করব। এটাই মূলত আমার যে এই গুগল ড্রাইভ। তো এখানে যাওয়ার পর আমরা এখানে আলাদা যদি শেয়ার করতে চান তো আপনারা চাইলে আলাদা একটা ফোল্ডার, এই যেগুলো দেখতেছেন আমার এগুলো ফোল্ডার আকারে। আর সাজেস্টেড মানে আমি রিসেন্টলি যেগুলো ওপেন করছি সেগুলোর ভিডিও, বা যেগুলো রিসেন্টলি করছি আমি ওগুলোর ভিডিও। তো এগুলো আমি আলাদা করে করছি, এগুলো আমি একটা ফোল্ডারও চাইলে রেখে দিতে পারি, আবার আলাদাও থাকে, সমস্যা নেই আমার কোনো। তো আমরা করবো কি, প্রথমে একটা ফোল্ডার খুলবো আলাদা, ঠিক আছে। এখানে নিউ থেকে খোলা যেতে পারে। নিউ থেকে খুললে এখানে নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার সহ আপনি এখানে আপলোড দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি এক কাজ করে রাইট বাটনে ক্লিক করলে নিউ ফোল্ডার, এখানে সাদা জায়গায় ক্লিক করলে, আর এখান থেকে সুন্দরভাবে নিউ ফোল্ডার, একই কথা, ঠিক আছে। তো এখানে নিউ ফোল্ডার করার পর আমি এখানে দেখলাম, এখানে আমি নাম লিখি টেস্টিং, ওকে, ক্রিয়েট মোড, এন্টার দিয়ে দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন ক্রিয়েট কিন্তু হয়ে গেছে আমার এটা। তো আমি এটা ডাবল ক্লিক করলে এটা কিন্তু আমার ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পর আমরা এখানে কাজ করব, এখানে কাজ করব কি, আমাদের এই যে এখানে যাব, আমাদের এই ফোল্ডারে যাব, আমরা যে ভিডিওটা মানে প্রথমত ভিডিও বলেন, যে কোনো ফাইল বলেন, যেগুলো আমরা আপলোড দিতে চাইতেছি। তো ডকুমেন্টে যে আমার থেকে কি ডকুমেন্ট আছে, তো এখান থেকে আমি এক কাজ করি, এখান থেকে বেশি কিছু না, আমি এক কাজ করি যে এই ইমেজটা কি সেটা না, হ্যাঁ, আমি মনে করি এই ফোল্ডারটা সব আপলোড দিতে পারি, অথবা এইটার এইটা, এই দুইটা জিনিস আমি এখানে এই যে ধরে এনে ছেড়ে দিলে আমার ড্র্যাগ করলে এই দুইটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। স্টার্টিং আপলোড লেস দেন 1 মিনিট হয়ে গেছে একটা, মানে ছোট ফাইল হলে তাড়াতাড়ি হবে, বড় ফাইল। আর বেশিরভাগ আমাদের যে ইন্টারনেট ইউজ করি কিনা, আমাদের আপলোডের এমবিপিএস একটু বেশি থাকে, মানে স্পিডটা বেশি থাকে, কিন্তু ডাউনলোডেরটা তো আপলোড করতে বেশি সময় লাগে না। এখন জিনিসটা হলো কি, আপনি এটা কিভাবে শেয়ার করবেন। এখন আপনি যদি চান শুধু একটা ফাইল শেয়ার করবেন, তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, গেট লিংকে যাবেন, একটু আপনারা দেখুন, হ্যাঁ। গেট লিংকে যাওয়ার পর এখানে এই যে রেস্ট্রিক্টেডটা থাকবে, যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে এটা কিন্তু যে কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন না। এখান থেকে আপনার তারপরে রেস্ট্রিক্টেড থেকে এখানে আপনার এনিয়ন উইথ দ্য লিংক, মানে কি এই লিংকটার সাথে যে কেউ কাজ করতে পারবে, এই জন্য এটা এনিয়ন দিয়ে দিতে হবে। আর যদি রেস্ট্রিক্টেড দিয়ে রাখেন, এটা যে কেউ ওপেন করতে পারবে না। আপনি যে কেউ ওপেন করতে চাইলে আপনার কাছে একটা পারমিশন আসবে, তার পারমিশন দেওয়ার পরে তারপর ওটা ওপেন হবে। তো আমরা অত শত কিছু না করে আমি দেখেছি যে সবাই যেন কাজ করতে পারে, তো এনিয়ন উইথ দ্য লিংক। তো কপি লিংক দেওয়ার পরে আপনারা শুধু ডান দিয়ে দিবেন, ওকে ডান। এখন মনে করেন আমি এখানে আমার এক ফ্রেন্ডকে আমার এই লিংকটা পাঠিয়ে দেই, এই যে মনে করেন ওকে আমি আমার এই লিংকটা পাঠিয়ে দিতেছি। এখন যদি ও এটা থেকে আমার এটা ওপেন করে, আমি এই লিংকটা আবার কপি, এই লিংক অ্যাড্রেস করে আমি আমার এটা আমার এইখানে ওপেন করলাম। এখন যে কোনো থেকে এটা ওপেন করা যাবে, কোনো সমস্যা নাই, একটু ওয়েট করুন, তাহলে আসবে। এই যে দেখুন আমার এই ফাইলটা কিন্তু এইভাবে আসছে। তো এখন এটা দেখাইতেছে যে ডাউনলোডের কি সমস্যা, এটা আচ্ছা, এটা আমার এরকম জিনিস ছিল। তো এটা ডাউনলোড কিভাবে করে, ডাউনলোডের জন্য সোজা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরা আবার চাবে, এখান থেকে তো সহজে ডাউনলোড হয়ে গেছে, বাট অনেক সময় তারা বলে কি ডাউনলোড রিনিউয়ে দেওয়া লাগে আবার। যেমন এটা আরেকবার এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করি, স্ক্যানিং ফর ভাইরাস, যখন আপনার আচ্ছা ওয়েট, এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন ওকে এটা পরে দেখাচ্ছি আমি আবার, যখন হবে সমস্যাটা আমি তখনই দেখাবো। এখন আপনি যদি চান যে পুরো ফোল্ডারটা একই নিয়ম, ফোল্ডারটার উপরে এইভাবে ক্লিক করেও এই যে লিংকটা নিতে পারেন, আবার আপনি এই যে লিংকটা এইভাবে নিতে পারেন, এনিয়ন উইথ দ্য লিংক, কপি লিংক এইভাবে নিতে পারেন। আবার করতে পারেন রাইট বাটনে ক্লিক করে গেট লিংক, এনিয়ন অবশ্যই এনিয়ন উইথ দ্য লিংক, নাহলে যে কেউ কিন্তু আগে কপি লিংক দিয়ে তারপর ডান দিবেন, এইভাবে করতে পারেন। যে এখানে সব জায়গায় একটা ফোল্ডারে নেবেন, এই যে লিংকের উপর ক্লিক করবেন, এই যে চিহ্নটা না, এটা কিন্তু লিংকের চিহ্ন, ঠিক আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে চিহ্নটা, এটা লিংকের চিহ্ন। আর এখানে অবশ্যই এনিয়ন উইথ দ্য লিংক, কপি লিংক, ডান করে দিলেই ওই ফাইলটা, শুধু একটা ফাইলটাই হইলো। বাট আপনি যদি চান একটা ফোল্ডার, অবশ্যই সেটা একটা ফোল্ডার হিসেবে। তো এতটুকু গেল, একটা ফোল্ডার ক্রিয়েট করা দেখলাম।
আপাতত এতটুকুই থাক, ঠিক আছে। আর আমরা যাদের আরো বেসিক বা অনেক কিছু জানার প্রয়োজন পড়ে, আপনারা জানতে পারেন যে পরবর্তী আপনারা কি জানেন না, আমি সেই বিষয় নিয়ে ভিডিও দিব। আর এই যে এগুলো একটা জিনিস, এগুলো যদি আপনারা চান বা অন্যান্য বেসিক জিনিস নিয়ে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।